হ্যালো সকলকে, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে আমাদের মাধ্যমিক 2026 এর ছোট ছোট ভাই বোনদের জন্য। তো আজকের এই ভিডিওটা অ্যাজ ইউজুয়াল গুরুত্বপূর্ণ। থাম্বনেল থেকে সকলে বুঝেই গেছে যে আজকের এই ভিডিওটা কিসের উপরে। আজকের এই ভিডিওটা মাধ্যমিক 2026 এ যে জিওগ্রাফি সাবজেক্ট, ভূগোল বিষয়ে আমাদের যে প্রথম অধ্যায়টা চলছে, যে নদী হিমবাহ বায়ুর কার্য, সেই চ্যাপ্টারের এমসিকিউ সাজেশনের পার্ট 3। ফার্স্ট পার্টে 15টা এমসিকিউ এবং একটা হোমওয়ার্ক কোশ্চেন ছিল, সেকেন্ড পার্টে 15টা এমসিকিউ এবং একটা হোমওয়ার্ক কোশ্চেন ছিল, 32টা এমসিকিউ আমি দিয়েছি। আজকে 15টা কোশ্চেন এবং একটা হোমওয়ার্ক কোশ্চেন থাকবে। এবং আজকে জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টারের আমাদের এমসিকিউ সাজেশন শেষ। তেমনি হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারের আমাদের এমসিকিউ এবং বড় কোশ্চেনের সাজেশন হয়ে গেছে। জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টারের বড় কোশ্চেনের উপর নেক্সট সাজেশন ভিডিও আসবে, তারপরে আবার অন্য কোনো সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার ধরবো। তো টেস্ট পরীক্ষা আসছে সকলের, আশা করি সকলে এই সাজেশন ভিডিওগুলো সকলে সুন্দর করে দেখে নিচ্ছে এবং খাতায় নোট করে পড়ে নিচ্ছে। কারণ টেস্ট পরীক্ষায় তো কোশ্চেন থাকছেই কমন কিছু, কিন্তু মাধ্যমিক 2026টা তো মেন, ওটা মেন লড়াই, মেন যুদ্ধটা ওটা। তো তার আগে নিজের অস্ত্রে শান দিয়ে নাও সকলে। এবং অবভিয়াসলি একটা কথা ভিডিও শুরুর আগেই বলে দেবো, সেটা হচ্ছে একটু সকলে এত কষ্ট করে ভিডিও দেখিস, আরো বরঞ্চ 30 সেকেন্ড 40 সেকেন্ড একটু কষ্ট করে নে। সেটা হচ্ছে যারা এই ভিডিও প্রথমবার দেখছে তাদেরকে বলবো, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিস মাধ্যমিক 2026 যে ফ্রি প্রিপারেশন গ্রুপ আছে আমার, সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে 7439062634 সেই নাম্বারে মেসেজ করে দিস। এবং মেসেজ করে নিজেদের নাম, স্কুলের নাম, কোন ক্লাস, অবভিয়াসলি ক্লাস 10, সেকশন, রোল নাম্বার এবং কোন জেলা থেকে বলছিস সেটা পাঠিয়ে দিস, তোদেরকে গ্রুপে জয়েন করিয়ে দেবো। এবং যারা ভিডিওটা দেখছিস আগে থেকেই বা গ্রুপে যারা আছিস তারা নিজেদের ফ্রেন্ডদের জয়েন করে দিস গ্রুপে, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিস সকলে, এটাই বলার। এবং অবভিয়াসলি সর্বোপরি যেটা, ভিডিওতে যা যা কোশ্চেন দিচ্ছে ওগুলো অবভিয়াসলি রেডি করে নে সকলে, পরীক্ষায় কাজে লাগবে। তো দেখা যাক আজকে কি কি ইম্পর্টেন্ট এমসিকিউ রাখা আছে। তো চলো লেটস স্টার্ট। সো আমাদের প্রথম 3টে প্রশ্ন আজকে কি আছে দেখো। প্রথম প্রশ্ন যেটা, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ দাও। এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা অবভিয়াসলি একটা PYQ, মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ওকে, এই কোশ্চেনটা 2022 না 2024 এসেছিল, একবার তোরা দেখে নিস, ঠিক আছে? এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 100% শিওর, 2022 না 2024 এসেছিল। এটাও PYQ, এটাও PYQ। আমার মনে আছে এই কোশ্চেনটা একটা নলে দুইটা, এই দুটোর মধ্যে একটা 2022 এসেছিল, একটা 2024 এসেছিল। তোদের কাছে তো স্ক্যানার বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আশা করি থাকবেই, তোরা একবার দেখে নিস, ঠিক আছে? আচ্ছা, তো একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ কোনটা? ভূমিকম্প, অগ্নুৎপাত, পাশ সঞ্চালন নাকি আবহবিকার? ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 কি আছে? দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? জল বিভাজিকা, নদীমঞ্চ, স্বাভাবিক বাঁধ নাকি দোআব? আর 3 নম্বর কোশ্চেন কি আছে? জলপ্রপাতে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হলে তাকে কি বলে? খরস্রোত, কাসকেড, ক্যাটারাক্ট নাকি প্লাঞ্জ পুল? কোনটা হবে আমাদের অ্যানসার? তো প্রথম কোশ্চেনটা দেখি, একটি বহির্জাত প্রক্রিয়া, এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আমি কিন্তু বলছি। এটার অ্যানসার কি হবে আমাদের? এটার অ্যানসার আমাদের হবে আবহবিকার। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? এটার অ্যানসার আমাদের কি হবে? সকলে কিন্তু গেস করবে, আমার অ্যানসার বলার আগে সকলে কিন্তু গেস করবে, ঠিক হলে 1 দেবে, ভুল হলে 0 দেবে, ঠিক আছে? আর কমেন্টে, হ্যাঁ কমেন্টে অবশ্যই লিখে দেবে, ভিডিও শেষ করার পরে কমেন্টে আমাকে এটাই কমেন্টে লিখে জানাবে যে আমার অ্যানসার বলার আগে টোটাল কটা অ্যানসার তোরা নিজেরা ঠিক করেছিলি, ঠিক আছে? 15টার মধ্যে। ওকে, চল। আচ্ছা, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? এটা হচ্ছে জল বিভাজিকা, ঠিক আছে? জলপ্রপাতে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হলে তাকে কি বলে? এটার অ্যানসার কি হবে? এটার অ্যানসার আমাদের হবে হচ্ছে খরস্রোত, কাসকেড, ক্যাটারাক্ট না, হলো এটা কাসকেড হবে। ওকে, চলো। তো আশা করি কোশ্চেনগুলো সকলেরই চেনা কোশ্চেন আশা করি। তো আমরা চলো আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যাই। সো লেটস গো, সকলে লিখে নিতে পারে, স্ক্রিনশটও করে নিতে পারে, অসুবিধা নেই। সো চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেনগুলো কি আছে। তো গাইস দেখে নেওয়া যাক নেক্সট আমাদের প্রশ্নগুলোর উত্তর কি হবে বা কি প্রশ্ন আছে। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? ইনিসি, অ্যামাজন, নীলনদ নাকি কঙ্গো? ঠিক আছে। আচ্ছা, এরপরে কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম খাড়ি সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়? ইয়াংসিকিয়াং নদীর মোহনায়, হোয়াংহো নদীর মোহনায়, ইনিসি নদীর মোহনায় নাকি ওব নদীর মোহনায়? ঠিক আছে। আচ্ছা, পরে কোশ্চেন, সুন্দরবন কি রকম বদ্বীপ? ওকে, সক্রিয়, পরিণত, মৃতপ্রায় নাকি ধনুকাকৃতি? ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ, মিসিসিপি মিসৌরির বদ্বীপ, গঙ্গা পদ্মার বদ্বীপ নাকি কঙ্গোর বদ্বীপ? আমি তোদেরকে কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি, তোরা নোট করে নিতে পারিস, কারণ কি আমার কেমন জানি না মনে হচ্ছে যে সকলে নোট করতে চাইছে ভালো মতো, বাট পারছে না।
তো নোট করে নিতে পারিস তোরা। হয়ে গেছে আশা করি, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারিস যদি তোরা স্ক্রিনশট নিতে চাস। ওকে চল, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? আমাদের কোনটা হবে? অ্যামাজন। পৃথিবীর দীর্ঘতম খাড়ি সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়? ওব নদী। ওকে। সুন্দরবন কি রকম বদ্বীপ? অবভিয়াসলি আমাদের সক্রিয় বদ্বীপ। আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ, মিসিসিপি মিসৌরির বদ্বীপ। এটা পুরোটা লেখা হয়নি, মিসিসিপি মিসৌরির বদ্বীপ হবে। হ্যাঁ, গঙ্গা পদ্মার বদ্বীপ নাকি কঙ্গোর? কঙ্গো একটা দেশের নাম আমরা জানি, অ্যানসার এখানে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ হবে। ঠিক আছে, তো আমাদের 7টা কোশ্চেন হয়ে গেল, তো বাকি রইল 8টা কোশ্চেন। চলো দেখে নেওয়া যাক যে নেক্সট কোশ্চেন গুলো কি আছে আমাদের। চল, সো গাইস দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী প্রশ্নগুলো কি আছে। তো প্রথম প্রশ্ন কি আছে? ষষ্ঠ ঘাতের সূত্র, আমরা জানি এটা পড়েছি। ষষ্ঠ ঘাতের সূত্র অনুসারে নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে? 8, 16, 32 নাকি 64? ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন, নদীর নিক পয়েন্টে সৃষ্টি হয় কোনটি? নদীর নিক পয়েন্টে সৃষ্টি হয় কোনটি? অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবনভূমি, জলপ্রপাত নাকি পলল বেজনী? ঠিক আছে, পরের কোশ্চেন কি আছে? নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে? বিন্দুবার, ঠিক আছে, বিন্দুবার, কাসকেড, প্লাঞ্জ পুল নাকি পুল? ওকে। আর কোশ্চেন নাম্বার 11 কি আছে? ঝুলন্ত উপত্যকায় কি সৃষ্টি হয়? হ্রদ, ধস, জলপ্রপাত নাকি হিমশৈল? ঠিক আছে, তো সোজা কোশ্চেন আছে, তো আশা করি সকলে জানেন। বলে দিই, প্রথমটার উত্তর কি হবে? ষষ্ঠ ঘাতের সূত্র অনুসারে নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে? সকলে গেস করবে অ্যানসার। এটার অ্যানসার কোনটা হবে? এটার অ্যানসার হবে আমাদের 64। ওকে, 64 গুণ। নদীর নিক পয়েন্টে সৃষ্টি হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবনভূমি, জলপ্রপাত নাকি পলল বেজনী? এটা হবে আমাদের অ্যানসার হচ্ছে জলপ্রপাত। ওকে, পরের কোশ্চেন, নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে? বিন্দুবার, কাসকেড, প্লাঞ্জ পুল নাকি পুল? বিন্দুবার। ঠিক আছে, আর ঝুলন্ত উপত্যকায় কি সৃষ্টি হয়? হ্রদ, ধস, জলপ্রপাত নাকি হিমশৈল? এটা কোনটা অ্যানসার হবে? এখানে অ্যানসার হবে হচ্ছে আমাদের কি? জলপ্রপাত। তো চলো সকলে নোট করে নাও। ওকে, নোট করে নাও সকলে, এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নগুলোর দিকে এগোবো। চলো, সো আমাদের লাস্ট কোশ্চেন 4টে। হিমশৈলের কত ভাগে, মানে কত ভাগ জলের উপরে থাকে? ঠিক আছে, 1/10 মানে 10 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ, 10 ভাগের 2 ভাগ, 9 ভাগের 2 ভাগ। ঠিক আছে, আচ্ছা ডিম ভর্তি ঝুড়ি বলা হয় কাকে? এসকার, প্লায়া, ভ্যালিট্রেন নাকি ড্রামলিন? ওকে, পরের কোশ্চেন, পাশাপাশি দুটি কড়ি গঠন হলে সেটাকে কি বলে? বোল্ডার ক্লে, অ্যারেট, হিমদ্রোণী নাকি রসে মতানে? ঠিক আছে, আর হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ফাটলগুলিকে কি বলে? বার্কসরুন্ড, ক্রেভাস, অ্যারেট নাকি সার্ক? আশা করি এই কোশ্চেনগুলো সকলেরই প্রিপারেশনে আগে থেকেই ছিল। ঠিক আছে, কারণ ফার্স্ট সামেটিভ এই চ্যাপ্টারটা তো ছিলই বেশিরভাগ স্কুলে, সকলেরই প্রায়। তো অ্যানসার করো সকলে, কোনটা হবে আমাদের? কোনটা হবে? ওকে, প্রথম প্রশ্ন যেটা, হিমশৈলের কত ভাগ জলের উপরে থাকে? এটা অপশন বি 1/9, 9 ভাগের 1 ভাগ। ঠিক আছে, ডিম ভর্তি ঝুড়ি কাকে বলা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। ওকে, এটা কোনটা হবে? এটা হবে ড্রামলিন। ওকে, এরপর পাশাপাশি দুটি কড়ি গঠিত হবে সেটাকে কি বলে? সেটা হবে আমাদের অ্যারেট। আর হিমবাহ পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ফাটলগুলিকে কি বলে? কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, অ্যানসার হবে বার্কসরুন্ড। ঠিক আছে, তো নোট করে নাও সকলে, এবং আমরা যাই আমাদের হোমওয়ার্ক কোশ্চেনের দিকে। এবারে আজকের হোমওয়ার্ক কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। সো দেখে নেওয়া যাক আজকের হোমওয়ার্ক কোশ্চেনটা কি রয়েছে। ঠিক আছে, তো আজকের কোশ্চেনটা যেটা হচ্ছে, হিমালয় পর্বতমালার একটি হিমবাহ, ঠিক আছে, কি একটা ফেমাস হিমবাহ কোনটা? সিয়াচেন, ভোল্টারো, হিসপার নাকি জেমু? ঠিক আছে, তো বলো কোনটা অ্যানসার হবে? হিমালয় পর্বতমালার উপরে একটি, মানে ওটা একটা ইম্পর্টেন্ট হিমবাহ কোনটা? সিয়াচেন, ভোল্টারো, হিসপার নাকি জেমু? যেটা অ্যানসার হবে, ঠিক আছে, সকলে কি করবে? কমেন্ট সেকশনে নিজেদের অ্যানসারটা লিখে দেবে। ভিডিও শেষ হয়ে গেল, ভিডিওর কমেন্ট সেকশনে যাও, নিজেদের অ্যানসারটা তোরা কমেন্ট সেকশনে লিখে দে, অপশন এ, বি, সি না ডি। আর যদি পুরো কথাটা লিখতে পারিস তাও লিখে দিস, কোনো ব্যাপার না। এবং সাথে নিজেদের নামটা লিখে দিস অবশ্যই, আমি নোটিস রাখছি কিন্তু যে কারা কারা অ্যানসার দিচ্ছে প্রত্যেকটা ভিডিওতে। এবং অবভিয়াসলি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দে গ্রুপে জয়েন হওয়ার জন্য, যারা প্রথমবার ভিডিওটা দেখছিস। ঠিক আছে, সো
অল দ্য বেস্ট অ্যান্ড সকলে প্রিপারেশন করতে থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ওকে? অ্যান্ড পরের ভিডিও আসবে পরশু দিনকে, ওকে? সো টাটা, বাই বাই, পড়াশোনা করতে থাক সকলে, অল দ্য বেস্ট। অ্যান্ড ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিস বন্ধুদেরকে, আর নিজেদের যত ক্লাসমেট ফ্রেন্ডসরা আছে তাদেরকে প্লিজ গ্রুপে অ্যাড করে দে, ওকে? চলো টাটা, বাই বাই।